রেপিস্ট যখন একটা মেয়েকে রেপ করে তখন সেই মেয়েটার যে কষ্ট যন্ত্রণা সেই রেপিস্ট কিন্তু বোঝে না। তাই ওই আদালতে বিচার, কারাগারে দণ্ড এইসব দিয়ে আমি মনে করি কোনো লাভ নেই। তাই আমি মনে করি ওই রেপিস্টকে এইসব ধরনের দণ্ডের সাজা দেওয়া কোনো প্রয়োজন নেই, কারণ তারা তো কোনোদিনও এইসব শিক্ষাই পাবে না। এই যে দণ্ড দিচ্ছে বা কারাগারে রাখছে তাতে কি কোনো হচ্ছে বিচার সুবিচার হচ্ছে? হচ্ছে না তো। আবার যেই কে সেই, আবার তারা যখন কারাগার থেকে বেরোবে আবার সেই একই কাজ করবে, দ্বিতীয় ব্যক্তিটি শিখবে ওই কাজ। ওরে বাবা, দুদিনের জন্য তো দণ্ড দিচ্ছে, টাকা দিলে ঘুষ দিলেই ছেড়ে দেবে, ব্যাস আমরা আবার ওই কাজ করব ওই সাধারণ মেয়েদের সাথে। তাই আমি মনে করি ভারতবর্ষে এমন আইন চালু হোক যে আইনে যে রেপ করবে তাকে তার জিনিসটা ওইটা খুলে নিয়ে তার হাতে ধরিয়ে দেওয়া, তাহলেই তার শাস্তি হবে। ওটাই দ্বিতীয় ব্যক্তি আর করার সুযোগ পাবে না। সে যেভাবে মেয়েটাকে কষ্ট যন্ত্রণা দিয়েছে সেই যন্ত্রণা সেও ভোগ করবে তিলে তিলে। এই যে এত মিছিল মিটিং, কোনো লাভ আছে? কিচ্ছু লাভ নেই, সব ধামাচাপা পড়ে যাবে। এর আগেও তো এরকম রেপ হয়েছে, মিছিল মিটিল হয়েছে, কিচ্ছু লাভ হয়েছে? সব তো ঝামাচাপাও পড়ে গেছে, আবার যেইকে সেই রেপ হচ্ছে। আমাদের মতো মেয়েরা নির্যাতিত হচ্ছি, আমরা শিকার হচ্ছি সবকিছুর, কোনো লাভ নেই। সেই জন্য বলছি এইসব করে না কিচ্ছু লাভ নেই। আমাদের এই মিটিং মিছিল করতে হবে যাতে ভারতবর্ষে দণ্ড হওয়া উচিত ওইসব রেপিস্টদের, ওদের জিনিসটা হাতে খুলে নিয়ে কেটে নিয়ে ধরিয়ে দেওয়া। তাহলে ওরা যন্ত্রণায় কষ্টে যে মেয়েটাকে রেপ করবে যেরকম কষ্ট পায় মেয়েটা সেরকম কষ্ট পাবে ওরা, তবে ওরা শিক্ষা পাবে। ওই কারাগারে বন্দি, ওই আদালতে বিচার, কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ। তাই ওই আরজি করের ঘটনাটা নিয়ে যারা মেয়েটাকে নৃশংসভাবে রেপ করে নৃশংসভাবে হত্যা করেছে তাদের সাজা দেওয়া উচিত, তাদের খুঁজে পেলে তাদের সাজা দেওয়া উচিত, তাদের ওই জিনিসটা খুলে নিয়ে হাতে ধরিয়ে দেওয়া উচিত। তবে আর দুটো মানুষ শিখতে পারবে, আর দুটো রেপিস্টরা শিখতে পারবে, রেপ করতে এবার থেকে ভয় পাবে। এই শাস্তিটা যদি এইবার থেকে চালু হয় আরজি করের ঘটনাটা পর থেকে, তবে রেপিস্ট গুলো ভয় পাবে। ওই কারাদণ্ডের দণ্ড দিয়ে কোনো লাভ নেই, আবার যেতে সেই। তাই এই মিটিং মিছিলই করা উচিত।